হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে এই সরস্বতী পুজোর সেকেন্ড আর একটা লুক শেয়ার করছি। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো তোমরা। আমি অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও শ্যুট করি, তো হয়তো তোমাদের অনেকেরই হয়তো প্রবলেম হতে পারে, ভিডিওটা হয়তো অতটা ক্লিয়ার নাও লাগতে পারে তোমাদের, বাট আমি যতটা সম্ভব আমি আমার দিক থেকে আর কি চেষ্টা করি যাতে তোমরাও কিছু শিখতে পারো, তোমরাও অন্তত নিজেরা সাজতে পারো। তো চলো ভিডিওটা শুরু করি। তো মেকআপের ফার্স্টেই আমরা জানি আমাদের সিটিএম করতে হয়। তো সিটিএম মানে হচ্ছে ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। তো সিটিএমের সি মানে ক্লিনজিংয়ের জন্য আমি এই মার্সের মেকআপ রিমুভার ওয়াইপসটা দিয়ে ফেসটা ক্লিন করে নিয়েছি। তোমরা চাইলে ফেস ওয়াশও ইউজ করতে পারো। দেন কেয়াসেটের এই হাইড্রেটিং টোনারটা ইউজ করেছি, এটা খুব ভালো। এটার মধ্যে কোকোনাট আছে আর গ্লাইকলিক অ্যাসিড আছে, তো স্কিনের জন্য খুবই ভালো। দেন এখানে আমি সেটাফিলে ময়শ্চারাইজার ইউজ করেছি। এবার হচ্ছে আমি এই ক্রাইলনের 27 সেটটা দিয়ে আমি স্কিনটা কারেক্ট করছি। 27 কি 28 হবে বোধহয়, আমার ঠিক মনে পড়ছে না। তো এই সেটটা দিয়ে যাই হোক আমি স্কিনটা কারেক্টিং করছি। তো তোমাদের স্কিনে যদি খুব বেশি স্পট না থাকে তাহলে কারেক্টিং করার কোনো প্রয়োজন নেই। আর যদি ফুল কাভারেজ ফাউন্ডেশন ইউজ করো তাহলে তো কোনো প্রয়োজনই নেই কারেক্টিং করার, যদি খুব বেশি ডার্ক সার্কেল না থাকে। তো আমি জাস্ট হালকা করে কারেক্টিং করে নিলাম। তো আমি এখন ব্রাশ দিয়েই মেকআপ করার চেষ্টা করি যতদূর সম্ভব, ব্লেন্ডারটা খুব একটা বেশি ইউজ করছি না। তো তারপর আমি এখানে পিএসসির ফাউন্ডেশনটা ইউজ করছি। তো এটা হচ্ছে বেলির ব্রাশ। তো আমি এটা হচ্ছে কাবুকি ব্রাশ, বেলিস 30 নাম্বার যে সেটের ব্রাশটা থাকে তার মধ্যেই থাকে। তো সেটা থেকেই আমি আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিলাম, ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেন এবারে হচ্ছে আমি কনসিল করছি। তো কনসিল করার জন্য আমি ক্রাইলনের 27 নাম্বার সেটটা দিয়ে আই থিঙ্ক আমি কনসিল করেছি ফেসটা। তো খুব বেশি আমি ফেয়ার পছন্দ করি না, সেই জন্য জাস্ট ওয়ান সেট লাইটই আমি ইউজ করেছি। দেন আমি এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের পাউডার আইব্রো কিটটা দিয়ে আমার আইব্রোটাকে ফিল করে নিলাম। দেন এবার আমি এই ফেসেস কানাডার ব্লাশ সেটটা ইউজ করছি। তো এটা হচ্ছে 1 নাম্বার সেটটা। তো ব্লাশটা কিন্তু খুবই ভালো, তোমার হালকার কালারটার মধ্যে খুব সুন্দর একটা ন্যাচারাল এফেক্ট দেয়। তো যারা ন্যাচারাল এফেক্টের জন্য ব্লাশ চাইছো তারা এই সেটটা নিতে পারো। তো তারপর আমি এই প্রিটি অল সেটের প্যালেটটাতে যে ব্রঞ্জিং সেটটা আছে, জাস্ট ফেয়ার টু মিডিয়াম স্কিনের জন্য যে সেটটা আছে সেটা থেকেই আমি মানে ফেসটা আমার ব্রঞ্জিং করছি। আমি কন্ট্রোল খুব একটা করি না, এমনিতেও আমার অয়েলি স্কিন, তো খুব বেশি ক্রিম প্রোডাক্ট আমি ইউজ করি না। তো যাই হোক আমি ব্রঞ্জিং করে নিলাম। দেন এবার হচ্ছে সুগারের আমি লুজ পাউডার ইউজ করছি। শীতকালে খুব একটা বেশি লুজ পাউডার ইউজ না করাটাই ভালো। তো তবুও যেহেতু দিনের বেলা মেকআপ, তো একটু হলেও তো রোদ দেবে, আমরা সরস্বতী পুজোর সময় সবাই বাইরে ঘুরি, তো তার জন্য আমি লুজ পাউডারটি ইউজ করলাম এখানে সুগারের। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে পাফে করে পাউডারটা ফেসে জাস্ট অ্যাপ্লাই করলাম। দেন কিন্তু আমি বেক করিনি, জাস্ট অ্যাপ্লাই করে জাস্ট 30 সেকেন্ড মতন রেখেছিলাম, তারপর ডাস্ট অফ করে নিয়েছি। তো তোমরাও চাইলে এই স্টেপটা করতে পারো, আদারওয়াইজ তোমরা কম্প্যাক্টও ইউজ করতে পারো। তো তারপর আমি এখানে প্রিটি অল সেটের আইশ্যাডো প্যালেটটা থেকে মানে আই মেকআপটা করছি। তো তার জন্য ফার্স্টে আমি একটা ইয়েলো কালারের কালার নিয়ে আর কি, তো আমার ক্রিজ লাইনের উপরটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেন একটা ডার্ক ব্রাউন আর একটু লাইটিস পিঙ্ক টাইপের একটা কালার নিয়েছি, জানি কালারটা রেড লাগছে কিছুটা দেখে, বাট এটা পিঙ্ক কালার নিয়ে আমি সেটাকে ভালো করে ফুল লিডে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন লোয়ার ল্যাশ লাইনের নিচেও আমি জাস্ট শুধু একটা ডার্ক ব্রাউন কালারের সেট অ্যাপ্লাই করেছি। এবার আমি যেটা করছি, একটা পার্পেল কালারের সেট নিয়ে আমি এটা লাইনার হিসেবে লাইনারের মতন আর কি জাস্ট অ্যাপ্লাই করলাম, দেখলে কিভাবে আমি অ্যাপ্লাই করলাম। দেন ওই পিটি অল সেটের প্যালেটটা থেকেই আমি কিন্তু সিমারি একটা গোল্ডেন কালারের টোন নিয়ে আমার আইব্রোটাকে মানে আইব্রো বোন যেটা সেখানটার ইনার কর্নারটা হাইলাইট করে নিয়েছি। দেন এবার আমি এই ল্যাকমির আইলাইনারটা ইউজ করছি। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে আইলাইনার ইউজ করছি। আমি আইলাইনার ইউজ করলে বেসিক্যালি খুব একটা বেশি যে আইলাইনার যে
ব্রাশটা থাকে সেটা দিয়ে ইউজ করি না, আমি এইভাবে আলাদা ব্রাশে করে ইউজ করি। দেন এখানে আমি এই পিএসসির মাইক্রো ফিনিশ ফিক্সারটা ইউজ করলাম। এই ফিক্সারটা কিন্তু অসাম, একেবারে জাস্ট দারুণ। তো যাই হোক, এই ফিক্সারটা ইউজ করার পর আমি এখানে রেভলিউশনের এই পিঙ্কিশ টাইপের যে হাইলাইটারটা রয়েছে সেটাই আমি জাস্ট ইউজ করে নিয়েছি। তো খুব বেশিও হাইলাইটার ইউজ করিনি। তো তারপর আমি এখানে মেবলিনের এই ওয়াটারপ্রুফ মাস্কারাটা ইউজ করছি। তো মাস্কারাও আমি ভালো করে ইউজ করে নিয়েছি, কারণ আমি কোনো ল্যাশ ইউজ করব না তাই। তো মাস্কারা ইউজের পর আমি এখানে এই মিস লেয়ারের এই একটু মেরুন কালারের এই সেটটা নিয়ে লিপটার লাইন করলাম। দেন এখানে আমি রিকোডের এই 3 নাম্বার সেটটা আমি ফার্স্টে লিপে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এটা একটু কালারটা অন্যরকম লাগছে জানি, বাট এটা একটু মানে অরেঞ্জিস টাইপের কালারটা। তো তারপরেই আমি মিডিলে জাস্ট একটু রিকোডেরই 06 নাম্বার সেটটা অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্যাস, দ্যাটস ইট। আমার এটা হচ্ছে ফাইনাল লুক। তো তোমরা লুকটা ফার্স্টেও দেখলে, তো লুকটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে কমেন্টসে বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো।